সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দাদার আলোচনা থেকে আলোচনা করব আজ। ৬ই চৈত্র ১৪৩০ বুধবার। এদিন দীঘা সৎসঙ্গ মন্দিরের পাশে বিবেকানন্দ মঠের ৪ জন সাধু অগ্রিম সংবাদ দিয়ে বিবেক যাত্রা পরিক্রমায় বের হয়ে এখানে বেলা ১০টার দিকে এসেছেন। সাথে দীঘা সৎসঙ্গ মন্দিরের কর্মী দিলীপ প্রধান ও অপর একজন গুরুভাইও এসেছেন। বেলা ১১টার দিকে ওই সাধুদের সাথে আচার্যদেবের কথা ও আলাপ হয়েছে। তিনি তাদের এই সাধনার পথে আসার ভাবনাটাকে প্রশংসা করে বলেন, আপনারা অন্য কোনো লাইনে গেলে কত টাকা পয়সা বাড়ি গাড়ি করতে পারতেন, আরামে দিন কাটাতে পারতেন। কিন্তু তা না করে এই যে পথ বেছে নিয়েছেন, এটার পিছনের মর্মটা গুরুত্বপূর্ণ জীবনের ক্ষেত্রে। ইত্যাদি, ইত্যাদি। উনাদের গেস্ট হাউসে থাকার বন্দোবস্ত করা হয়েছে। আচার্যদেবের নির্দেশে সন্ধ্যার দিকে আমরা কয়েকজন ওনাদের আবাসস্থানে গিয়ে আলাপাদি করি। সে আলাপে ওনাদের একজন বলেন, আপনাদের এই ইষ্টবিতি নিবেদনের জন্য পরস্পরের একতা অটুট আছে এবং থাকবে। এইটা একটা মহান জিনিস, যা আর কেউ করার সাহস দেখাবে না। আমরা আলাপান্তে ফিলান্থপি সম্মুখস্থ মণ্ডপে আচার্যদেবের সান্নিধ্যে গেলে তিনি জিজ্ঞেস করলেন, কি কথা হলো? মুকুলদা সাধুজির বলা ইষ্টিবীতির গুরুত্বের কথা উল্লেখ করতেই তিনি এ প্রসঙ্গে আবেগের সাথে বলতে থাকেন, ইষ্টিবীতি বা যে কোনো অপ্রত্যাশী অবদান মানুষের ব্রেইনে হ্যাপি হরমোন নিঃসরণ করায়। তাতে সে একটা জীবনীয় খোরাক পায়। এটা আমেরিকার রিসার্চ পেপারে বেরিয়েছে। ইন্টারনেট থেকে যে কেউ দেখে নিতে পারে। আর এতে পরস্পরের একতা এই জন্যই থাকে যে সম্মুখে বসা ব্রহ্মদাকে ঝন্টুদাকে দেখিয়ে ঝন্টু ইষ্টভীতি করে, ব্রহ্মদাও ইষ্টভীতি করে। দুজনেই একটা ব্যাপারে এক, এ জন্যই একতা। একজন বলছিল ইষ্টভীতি হচ্ছে ব্যবসা। তাতে উত্তর দিয়েছিল, ঠিক আছে ব্যবসা, তো তুমি এই ব্যবসা শুরু করো, লোকজনকে বলো তোমাকে দিতে, দেখো কয়টা লোক কয়দিন দেয়, সাহসে তারপরে পেদাবে। এক গুরুভাই এই রকম বিভ্রান্তি আসায় একসময় মানুষের কাছ থেকে ইষ্টবিদের অর্ঘ্য নিতে শুরু করায় তার পরিণতি কি মর্মান্তিক হয়েছিল তা অনেকেরই জানা। প্রসঙ্গত তা উল্লিখিত হলো। চন্দ্রশেখর ভাই এক দাদাকে দেখিয়ে নিবেদন করে, ওনার ছেলে অবাঞ্ছিত কাজকর্ম করে কথা শোনে না। জবাবে আচার্যদেব বললেন, তাকে সবসময় আঙ্গুল দেখিয়ে দোষের কথা বললে শোনান যাবে? তার বোধ জাগানোর মতো করে বলতে হয়, কেন এটা করব বা কেন এটা করব না। এই প্রসঙ্গে আচার্যদেব সম্প্রতি কয়েকদিনের মধ্যে ঘটিত আশ্রমে ৩ জন কিশোরের অবাঞ্ছিত কাজের প্রেক্ষিতে তাদের যেভাবে ট্রিট করে ভবিষ্যতে সুফল প্রাপ্তির পথ পরিষ্কার করেছেন তা ব্যক্ত করলেন। তাতে দাদাটি তার সমস্যার সমাধান পেয়ে খুশি হলেন। অপরজনের ছেলে অবাধ্য, তাকে পরামর্শ দিচ্ছেন। ওইদিকে একবারে খেয়াল না দিয়ে নিজের পরিবেশ আচরণ কাজকর্ম এমনভাবে বাড়িয়ে তোলার দিকে নজর দেন যাতে সে ওই পথ ছেড়ে এই পথে আসতে আগ্রহ বোধ করে। আমার বড়শিতে চারা থাকলে মাছ অপর বড়শি ছেড়ে আমার বড়শিতেই আসবে। আমি আমার দিকটায় স্ট্রং থাকব, কাজে কর্মে সবকিছুতে। তা দেখে আমার ছেলের যদি মনে হয় এটাতে মধু আছে, তাহলে এ পথে আসবে। না হলে সে নিজের পথ বেছে নেবে। প্রত্যেকের এ বিষয়ে স্বাধীনতা তো আছেই। আমি জোর দিতে যাব কেন যে আমার পথটাতেই তোকে আসতে হবে? আলোচনা পত্রিকার সম্পাদক ইশিপ্রসাদ ঘোষ ওরফে গৌরাদা
সম্মুখে বসা। আমিও আছি। আচার্যদেব কয়েক মাস পূর্বে আলোচনায় প্রকাশিত আমার একটি লেখা সম্পর্কে বলেছেন। আমি আমার বাবাকে, দাদাকে ঘটনাটা বলছি। যে সব কথা হয় তার সবকিছু ছাপানো চলে না। শুধুমাত্র বলা যায়। নোংরা অপরিষ্কার স্থান তীর্থস্থান হতে পারে না। যেখানে মনের গ্রন্থি মোচন হয় না তা তীর্থস্থান নয়। এটা বলা যেতে পারে। কি আর করি, সতর্ক হলাম ভবিষ্যতে এ জাতীয় ভ্রান্তি যাতে না হয়। অপর প্রসঙ্গে এক ভাইকে সমাধান দিতে গিয়ে বলছেন, কাজ করতে গেলে কত লোক ভালো বলবে, কতজন মন্দ বলবে, কোনো দিকে কান দিবি না। আমাকে কত লোক ভগবান বলে, বলি ধুর শালা, আমাকে ভগবান বলে তুই কি বাড়াবি? বলে আপনাকে ঠাকুর বলে মনে হয়। বলি ধুর বেটা, তুই ঠাকুরকেই চিনিস না। ভাইটিকে আরও বললেন, পারফেক্ট হতেই যাবি না। ভুল ত্রুটি নিয়ে আমি এগোনোর চেষ্টা করব। এই চেষ্টাটাই সব সময় বহাল রাখা চাই। ব্যাস, ঠিক বেঠিক সব নিয়ে চেষ্টার বিরতি নেই। তাহলেই হলো। ন্যাড়া পা নিয়েই হাঁটবো, এগুবো। অন্যদিনের মতো বাণী পাঠ হলো, আজও সত্যানুসরণ পঠিত বাণীটি হলো, যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। এটি ব্যাখ্যা করতে গিয়ে আচার্যদেব বলছেন, এটার সমর্থনে যদি কেউ কোনো পাপ বা অন্যায়ের কথা ঢাকঢোল পিটিয়ে বলতে থাকে, তাহলে তাতে কিন্তু সে সান্ত্বনা পাবে না বা কলঙ্কমুক্ত হবে না। কয়েকদিন আগে একটা বাণী পাঠ হয়েছিল, শাশ্বতী নীতি, 559 নাম্বার। তাতে ঠাকুর বলেছেন, যা গোপন রাখাই শ্রেয়, প্রেয় সার্থকতায়, সেটা সবার কাছে বলে বেরিও না। প্রেয়কে সার্থকতায় ভরে তুলছ কিনা সেটা দেখতে হবে। ঠাকুরের আরও বাণী আছে, উলঙ্গ হও তারই কাছে যিনি তোমায় আবৃত করে রাখবেন। আবৃত করে রাখা মানে আবরণ দিয়ে রাখা। আমি এই পাপ করেছি, আমি এই অন্যায় করেছি বলে বেড়ানোটা নিজের অহমিকার আরেক প্রকাশ হতে পারে। দীনতাও অহংকারের রূপ ধরতে পারে। বৈষ্ণব শাস্ত্রে আছে, আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে আমি কভু না হই অধীন। অপর বিষয়ে আলোচনা উঠে এলো, পরিবেশে কারো কারো সাথে মনোমালিন্য ঘটলে তা বরাবরের জন্য, এমনকি মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যাওয়া বোকামি, একবারেই অনুচিত। আশ্রমে এমন দুটি পরিবারের মধ্যে চলা মনোমালিন্যের উল্লেখ করলেন। সম্প্রতি তাদের ঘরবাড়ি সংস্কার সহ বেশ কিছু কাজ করে সুবিধা করে দেওয়া হয়েছে, অথচ তাদের চলায় কোনো পরিবর্তন নেই। দুঃখ প্রকাশ করে বলছেন, হৃদয়টাকে বড় করতে পারে না, সংকীর্ণ করে রাখে। এই যে এত কিছু পেল, অসুবিধার সমাধান হলো, এগুলো তো প্রেমেরই অবদান, হৃদয় বিস্তারেরই গল্প। এইসব দেখেও মানসিক কুপমণ্ডূকতা থেকে বেরিয়ে আসার তাগিদ অনুভব করছে না। শাস্ত্রে আছে, কারো উপর জ্ঞানীর রাগ সূর্যাস্ত দেখবে না, মানে সূর্য আকাশে থাকতে থাকতে সে সেটা নিরসন খুঁজে নেবে। সেটা সে কিভাবে করবে তার ব্যাপার। ঠাকুর বলেছেন, ডালা পাঠাও, তো সবার তো অতটা পারে না। তাই আরও বলা আছে, এক পঙ্ককাল মানে 15 দিন বেশি কারো প্রতি রাগ থাকলে সেটা তারই ক্ষতির কারণ হবে। ক্ষতির কারণ এই দিক দিয়ে যে সে সমাজের কাউকে যে ব্যবহারে বিক্ষুব্ধ করেছে সেটা অন্যের ক্ষেত্রেও করবে। এইভাবে সেটা তার চরিত্রে বাসা বেঁধে তাকে ক্রমশ মানুষ থেকে দূরে রাখবে, সংকীর্ণতায় ঢুকে থেকে জীবনপাত করবে। আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।